नमस्कार बंधुरा द कस्मिक जार्निर आरो एकटी भिडियोते आपनादेर स्वागत जानाई। आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन एबं पजिटिव आछेन। आमी सुपर्णा, आमी चले एसेछि आपनादेर काछे आजके एकटा रिडिंग निये। आजके आमी रीड करब आपनारा जारा एई मुहूर्ते रिलेशनशिपे आछेन एबं जारा जानेन जे तादेर पार्टनारेर कोनो थार्ड पार्टी कानेक्शन चलछे अथवा जारा सन्देह करछेन जे तादेर पार्टनारेर कोनो थार्ड पार्टी कानेक्शन आछे अथवा जारा निजेराओ जानेन जे आपनी कोनो थार्ड पार्टी कानेक्शनेर मध्य आछेन एबं एई रिलेशने आपनी हयतो आपनार पार्टनारेर प्रति लयाल नन। तो आपनारा जारा थार्ड पार्टी कानेक्शने आछेन बा आपनार पार्टनार जारा थार्ड पार्टी कानेक्शने आछे तारा एई रिलेशनशिपटा थेके ठीक कबे बेरोते पारबे, बेरिये तादेर जीवने सेटलमेंट कबे हबे अथवा तादेर कारेंट एनार्जी एई जातीय जिनिसटा आमी एकटु देखार चेष्टा करब। कोनो पाइल राखिनी आमी, तो सिंगल रिडिंग करब। ऑल साइन कलेक्टिवली आमी रिडिंग करब। एखाने आपनारा जे समस्त प्रतिटा साइनेर मानुष प्रतिटा राशिर मानुष एटा देखते पारबेन, छेले मेये उभय देखते पारबेन। आपनारा जारा सिंगल आछेन ताराओ देखुन, तादेरो फिउचारेर जोन्नो अथवा आपनारा आपनादेर जादेर क्राश आछे ताराओ देखते पारेन, सबाई देखते पारेन एई भिडियोटा। एटा एकटा जेनारेल रिडिंग, तो सबटा सबार साथे मैच करबे एरकम किन्तु कथा नेई, बेशिरभागटाई मैच करबे। आपनारा देखबेन जदि कानेक्ट करते पारेन ताहले এই ভিডিওটা আপনাদের জন্য। আপনারা যদি মনে করেন যে না আপনাদের কোনো থার্ড পার্টি ইস্যু নেই তাহলে কিন্তু এই ভিডিওটা একেবারেই আপনাদের জন্য নয়। এটা আপনারা একটুখানি দেখে নেবেন, বা পার্টনার খুব রুড বিহেভ করছে তবেই এই ভিডিও আপনার জন্য। খুব ভালো লাভ রিলেশনশিপে আছেন তারা প্লিজ এই ভিডিওটা এড়িয়ে যাবেন। খারাপ জিনিস দেখলে খারাপ চিন্তা মনে আসে, এটা তাদের জন্য গাইডেন্স দেওয়া হবে। সো এই ভিডিওটা পুরোপুরি তাদের জন্য। জেনারেল রিডিং যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা প্লিজ রিলিজ করে দেবেন। টাইমলেস রিডিং অর্থাৎ আপনি যে মুহূর্তে এই ভিডিওটা দেখবেন সেই মুহূর্তে এই ভিডিওটা কোনো না কোনো একটি বার্তা অবশ্যই আপনাকে দেবে। ঠিক আছে, তাহলে প্রথমে রিডিংটা আমি শুরু করব আপনার কারেন্ট এনার্জি দিয়ে। আপনি যিনি এই ভিডিওটা দেখছেন তার কি কারেন্ট এনার্জি আছে চলুন দেখা যাক আপনার কি কারেন্ট এনার্জি আছে। দুটো কার্ড পেয়ে গেছি, আরও একটা দুটো কার্ড নেব। প্রথমে আপনার কারেন্ট এনার্জি দেখব, তারপরে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব, তারপরে থার্ড পার্টি কানেকশানের কি সমস্যা আছে, কিভাবে থার্ড পার্টি কানেকশান হয়েছে সেটা দেখব। আপনার কারেন্ট এনার্জি এই ভিডিওতে আমি প্রথমে কি দেখব না আপনার কি কারেন্ট এনার্জি আছে আমি ফার্স্টে সেটাই দেখব। ঠিক আছে, তাহলে আমি কার্ডগুলো নিয়ে নিয়েছি, এবার আমি আপনাদের এনার্জি দেখি। 3 of Wands, 4 of Pentacles, the Moon card and the Temperance card। দেখুন প্রথমে এইটা থেকে যদি শুরু করি, এই মুহূর্তে কিন্তু আপনি সেলফ কন্ট্রোলে আছেন, অর্থাৎ আপনি আপনার ইমোশনসকে কন্ট্রোল করছেন। এই ইমোশনসকে আপনি কেন কন্ট্রোল করছেন সেটাও একটুখানি দেখতে হবে। এই ইমোশনসকে আপনি কন্ট্রোল করছেন তার কারণ হচ্ছে আপনি কোনো ভয়ের সম্মুখীন হয়েছেন, কোনো ডিফিকাল্ট টাইমের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের সাথে রিলেশনশিপে কোনো ডিফিকাল্ট টাইমের মধ্য দিয়ে যাচ্ছেন। কেন ডিফিকাল্ট টাইমের মধ্য দিয়ে যাচ্ছেন? আপনার পার্টনার হয়তো জেলাস, আপনার পার্টনার পজিটিভ, আপনি পজিটিভ, আপনি জেলাস, এটা আপনার এনার্জি হচ্ছে। সো আপনি পজিটিভ অ্যান্ড আপনি কোনো কারণে জেলাস হয়ে আছেন, কোনো কারণে আপনি কিন্তু পাস্টকে ধরে রেখেছেন, আপনি পাস্ট থেকে বেরোতে পারছেন না। অর্থাৎ আপনার পার্টনারের সাথে আপনার এমন কিছু রিলেশনশিপ গেছে, ইস্যুস গেছে। এবং দেখুন এখানে যেহেতু 3 of Wands-এর কার্ড এসেছে, আমি একটা জিনিস বলতে পারি আপনি কিন্তু এই রিলেশনটা থেকে হয়তো বেরিয়ে আসতে চাইছেন, অথবা এটা হতে পারে আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে। এই দুটো জিনিস তো পরিষ্কার আমি এখানে এনার্জি থেকে দেখতে পাচ্ছি। আইদার আপনি এই এত পার্টনারের যে কাজকর্ম দেখে বা আপনার পার্টনার যে সমস্ত কাজ করেছে, হতে পারে আপনার পার্টনার কোনো কারণে আপনাকে ঠকিয়েছে, হয়তো কোনো থার্ড পার্টি ইস্যু আছে আপনি সেটা জানতে পেরেছেন, আপনি কোনো প্রুফ পেয়েছেন,
অথবা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন যারা, তারা এটা দেখেছেন যে হঠাৎ হঠাৎ পার্টনার কথা বন্ধ করে দেয়, হঠাৎ হঠাৎ তার সঙ্গে আপনার কথা হয় না। এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে আপনি বিরক্ত হয়ে গেছেন এবং এর ফলে কিন্তু আপনি এই জিনিসটা থেকে একেবারেই বেরিয়ে আসতে চাইছেন, মুভিং ফরওয়ার্ড করতে চাইছেন। আপনার এনার্জি এই মুহূর্তে এটাই বলছে যে আমি কন্ট্রোলে আছি এবং আমি কন্ট্রোলে থেকে এই রিলেশনশিপটা থেকে মুভ করতে চাইছি। তুমি আমাকে আর বিট করতে পারবে না, তুমি এতদিন যা খারাপ করার আমার সাথে করে নিয়েছো। আপনাকে শুধু একটা জিনিস দেখতে হবে, এই যে উলফ আর ডগ আছে না, এই দুটো হচ্ছে কিন্তু আপনার ইনার ফেয়ার। এই দুটো আপনাকে কিন্তু উস্কানিমূলক জিনিস করতে সাহায্য করে। অর্থাৎ আপনি যদি কোনো ভালো কাজ করতে চান, এরা কিন্তু আপনাকে কেউ না কেউ পিছন থেকে আঁকড়ে ধরার চেষ্টা করে। আপনাকে এদের কথা শুনলে হবে না। আপনি খুব ভালো এনার্জির মধ্য দিয়ে আছেন, শুধুমাত্র আপনার পার্টনারের হয়তো কোনো থার্ড পার্টি ইস্যু আছে। আমি পার্টনারের এনার্জি দেখছি, আপনার পার্টনারের এনার্জি ওয়াইজ আপনি এই মুহূর্তে রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসতে চাইছেন। থার্ড পার্টি কানেকশানে কিন্তু আপনি একেবারেই এন্টারটেন করবেন না। আপনি যে ভয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই ভয়টা থেকে আপনি অলরেডি বেরিয়ে এসেছেন। এটা আপনার জন্য একটা ভালো জিনিস। ঠিক আছে, দেখে নিই আপনার পার্টনারের এনার্জি। আমি খুব শর্ট রিডিং করার চেষ্টা করছি, কারণ থার্ড পার্টি কানেকশান নিয়ে বেশি কথা বলতে আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব বলুন, রিডিংয়ে দেখতে পাই থার্ড পার্টি কানেকশান আছে। দেখছি, কার্ড তুলছি, আগে কার্ড নিয়ে নিই। চলুন তাহলে চট করে আপনার পার্টনারের কি এনার্জিতে আছে তারা সেটা দেখে নিই এই মুহূর্তে। কুইন অফ কাপস, 9 of wands, 3 of swords সরি, অ্যান্ড 6 of pentacles। দেখুন, টু বি ভেরি অনেস্ট, ডিরেক্ট থার্ড পার্টি কানেকশান তো আপনার পার্টনারের এনার্জি থেকে দেখতে পাচ্ছি না। এটা হতে পারে যেহেতু লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, অর আপনি কোনোভাবে আপনার এটা মনে হয়েছে যে পার্টনার আপনার সাথে খারাপ ব্যবহার করছে। আপনার পার্টনার একটু রুড, ঠিক আছে, তার একটা স্বভাব যেটা হচ্ছে পার্টনারের এনার্জি থেকে পাচ্ছি, অন্যের জন্য কাইন্ড, আপনার জন্য নয়। তো অন্যের সঙ্গে আপনার পার্টনার যে ব্যবহারটা করে, আপনি হয়তো ভাবেন যে অন্যের সঙ্গে এই ব্যবহার করছে, আমার সাথে কেন খারাপ ব্যবহার করছে। এই কারণে কিন্তু আপনি আপনার পার্টনারকে জাজ করতে শুরু করেছেন যে তাহলে কি আমাকে সে ভালোবাসে না, তাহলে কি তার কোনো থার্ড পার্টি আছে, তাহলে কি সে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন তাহলে কি সে ওখানে অন্য কারোর সাথে কথা বলছে, অন্য কারোর সাথে সময় কাটাচ্ছেন। না, আপনার পার্টনার কিন্তু কোনো টাফ টাইমের মধ্য দিয়ে যাচ্ছেন, কোনো খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও তিনি চান আপনার সঙ্গে যাতে আপনাদের রিলেশনশিপটা ভালো হয়, যাতে আপনার সঙ্গে তার কোনো রকম খারাপ সম্পর্ক না থাকে। সে কিন্তু এই রিলেশনশিপটার উপর ওয়ার্ক করছে, সে কিন্তু চায় রিলেশনশিপটা ভালো হোক। তার আপনার কথাতেই কোনোভাবে হার্ট ব্রেক হয়েছে, আপনিই তাকে কষ্ট দিয়েছেন, আপনার জন্যই সে দুঃখ পেয়েছে, আপনার জন্য কিন্তু সে খারাপ আছে, এটুকুনি আপনাকে বলতে পারি আমি। আপনার পার্টনার তো ইমোশনাল ক্ল্যারিটি আছে আপনার পার্টনারের কাছে, আপনার পার্টনারের এনার্জি ভালো আছে, কিন্তু কিছু কিছু মানুষ হয় দেখবেন ইন্ট্রোভার্ট, কিছু কিছু মানুষ হয় এক্সট্রোভার্ট, যারা কথা বলতে পারে, কথা বলতে পারে না। কথা বলতে যারা পারে না তাদের জন্য কি সমস্যা হয় না, মানুষ ভেবে নেয় এরা বলছে না মানে এরা এক্সপ্রেস করতে পারে না, এরা বলছে না মানে এরা ভালোবাসতে পারে না, এমনটা কিন্তু নয়। আপনার পার্টনার আপনাকে তার ভালোবাসা হয়তো বোঝাতে পারছে না, হয়তো জানাতে পারছে না, কিন্তু তা সত্ত্বেও আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, এটুকুনি বলতে পারি। আপনি যে সন্দেহটা করছেন পার্টনারকে যে হয়তো কোনো থার্ড পার্টি আছে, হয়তো কেউ আপনার পার্টনারের সঙ্গে থাকবে, পার্টনারকে নিয়ে চলে যাবে, না, এই জিনিসটা নয় বন্ধুরা। অ্যাটলিস্ট লাভ রিলেশনশিপে তো কোনো থার্ড পার্টি নেই। হ্যাঁ, বাড়িতে একটু টুকটাক সমস্যা দেখতে পাচ্ছি, তাদের বাড়িতে কোনো ফিমেল ফিগার আছে যারা তাদের এই ভালোবাসাটাকে হয়তো ঠিকঠাকভাবে মেনে নিতে পারছে না, কিন্তু আপনার পার্টনারের এনার্জি লেভেলও ভালো আছে, যথেষ্ট ভালোবাসে আপনাকে, কোনো সমস্যা নেই পার্টনারের। আপনি বরঞ্চ পার্টনারের সঙ্গে একটু রুড ব্যবহার করছেন, আপনি ওর কাছ থেকে একটু দূরে চলে যেতে চাইছেন, আপনি কোনো কারণে জেলাস ফিল করছেন যে আমাকে ঠিক করে সময় দিচ্ছে না, আমার সাথে ঠিকভাবে কথা বলছে না। এই জিনিসগুলোর জন্য আমি প্রথমে ভেবেছিলাম আপনার রিডিংটা দেখে যে হয়তো আপনার কাছে কোনো প্রুফ আছে, কিন্তু আমার এখন যেটা মনে হচ্ছে আপনি হয়তো আপনার পার্টনারকে কল করছেন, কল করে ফোন বিজি পাচ্ছেন, এগুলোকেই আপনি প্রুফ হিসাবে দেখানোর চেষ্টা করছেন। এটা কিন্তু প্রুফ হতে পারে না। তো আপনারা আপনাদের দেখুন, আপনাদের অলরেডি কিন্তু কেউ ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, আপনাকে কেউ হয়তো বলছে যে তোর পার্টনার অন্য কারোর সাথে
ঘুরে বেড়াচ্ছে, তোর পার্টনার অন্য কিছু করছে, আপনি অন্য কারণ ইনফ্লুয়েন্সে করছেন, কিন্তু আপনাকে এই ইনফ্লুয়েন্সটা হলে হবে না। আপনি অতীত দেখে যাচ্ছেন, আপনি অতীত দেখবেন না। আপনার এনার্জি কিন্তু এখানে একটু ডাউন দেখতে পাচ্ছি আপনার পার্টনারের থেকে। সুতরাং এই জিনিসটা আপনি নিজের ওপরে একটু কাজ করুন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনাদের ফিউচার দেখে নিই কী হবে। তো থার্ড পার্টি কানেকশান তো আমি এখানে অ্যাটলিস্ট লাভ রিলেশনশিপে পাইনি। বাড়িতে কোনো ফিমেল ফিগার থাকতে পারে যে একটু আধটু বলতে পারে, কিন্তু সেটা খুব বেশি নয়। আপনার পার্টনার খুব ভালো মানুষ, মানে অন্যের প্রতি কাইন্ড আপনার প্রতি নয় আমি মেনে নিচ্ছি, কিন্তু ভালো মানুষ ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে ইমোশনাল অ্যাফেকশন আছে তার মধ্যে। যে মানুষ ইমোশনালি কানেক্ট করতে পারে সেই মানুষ কিন্তু ভালো হয়। যে মানুষের মধ্যে ইমোশনস নেই সেই মানুষ কিন্তু আপনার রিলেশনশিপে লং টার্মের জন্য ভালো হবে না। ঠিক আছে, আপনার কি বলছে দেখি। এখানে আমি 3টেই কার্ড তুলব। এই রিলেশনশিপটার ভবিষ্যৎ কি? 3 of Pentacles, 3 of Pentacles, the Hermit card and the Stars card। ঠিক আছে, তো এইখান থেকে আমি যেটা পাচ্ছি আপনাদের এই লাভ রিলেশনশিপের ভবিষ্যতে কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখুন দ্য স্টার্স কার্ড এসেছে। দ্য স্টার্স কার্ডটা দেখুন, এই কার্ডটা থেকে আমি যে এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে আপনি এই যে দুঃখে আছেন, কষ্টে আছেন, আপনি এই যে এতটা খারাপ ফিল করছেন বা আপনার মধ্যে যে জেলাসি আছে, আপনি যে দূরে চলে যেতে চাইছেন, এই আপনি যে মুভ করতে চাইছেন রিলেশনশিপটা থেকে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হিল হয়ে যাবে। আপনার পার্টনার আপনাকে কোনো সারপ্রাইজ দেবে, হয়তো সে আপনাকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাবে, আপনাকে এমন কোনো উপহার দেবে আপনি নিজেই সারপ্রাইজ হয়ে যাবেন। অথবা আপনি নিজের ওপরে কাজ করতে করতে দেখবেন একটা সময় যে আপনার এই মুহূর্তের যে চিন্তাধারা আছে সেটা কতটা ভুল আপনি বুঝতে পেরে গেছেন। এই জিনিসটা আপনার একটা পাচ্ছি। এছাড়াও দেখুন আপনার কাছে দ্য হারমিট কার্ড এসেছে। এই কার্ডটা কিন্তু একেবারেই সেলফ লাভের কার্ড। আপনি একটু নিজেকে ভালোবাসুন। আমার মনে হচ্ছে আপনি এত বেশি আপনার রিলেশনশিপটা নিয়ে চিন্তা করছেন যে রিলেশনশিপটা নিয়ে চিন্তা করতে করতে আপনি নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন। একটা কথা আপনারা যদি একদম প্রথম থেকে আমার রিডিং দেখেন, আমি বলে আসি বরাবর, এবং আমি যতদিন রিডিং করব আমি এই কথাটাই বলে যাব, নিজেকে ভালোবাসুন। যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতে পারে না। গ্লাস যদি খালি থাকে, গ্লাসে যদি জল না থাকে, সেই গ্লাস থেকে অন্য গ্লাসে কিন্তু জল ঢালা যায় না। আপনার মধ্যে ভালোবাসার যদি কোথাও কমি থাকে আপনি কিন্তু অন্যকে ভালোবাসতে পারবেন না। সো প্লিজ সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে বুঝুন, নিজের জন্য সময় বের করুন। আপনি একটু নিজেকে ভালোবাসুন। আপনি হয়তো কোনো খারাপ পরিস্থিতি দেখেছেন বা খারাপ কিছু দেখে আপনি নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন। তো আমি অনুরোধ করব আপনাদের কাছে হাত জোড় করে, প্লিজ আপনারা নিজেকে ভালোবাসুন। এবং আপনাদের জন্য যেটা লাস্ট কার্ড আমি তুললাম সেটা হচ্ছে দ্য পেন্টাকলস কার্ড। পেন্টাকলস কার্ড কিন্তু খুব পজিটিভ কার্ড ফর লাভ রিলেশনশিপের জন্য। ঠিক আছে, আপনার পার্টনার খুব এফোর্ট দেবে ইন ফিউচার। এই মুহূর্তে যে আপনাদের দূরত্বটা সৃষ্টি হয়েছে, আপনার যে থার্ড পার্টি কানেকশনের কথা মনে হয়েছে, থ্রু আউট দ্য রিডিং আমি কোথাও থার্ড পার্টি কানেকশন পাইনি। আমি আপনার মধ্যে একটু রুড ভাব পেয়েছি, যে জিনিসটা কিন্তু আপনাকেই দূর করতে হবে থ্রু সেলফ লাভ। সো আপনি দেখতে পাবেন যে ফ্রেন্ডলি লাভ, আপনার পার্টনার আপনাকে ভালোবাসছে, আপনার পার্টনার হঠাৎ করে আপনাকে সারপ্রাইজ দিচ্ছে, আপনার পার্টনারের সঙ্গে কিন্তু আপনার একটা খুব সুন্দর ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। এটা হয়তো হতে পারে সবার জন্য হবে না, কারণ কিছু এনার্জি তো আমি এরকমও পেয়েছি ডিট্যাচমেন্টের। সো সবাই হয়তো এই রিলেশনশিপটা থেকে একটা ভালো জিনিস পাবে না, কিন্তু বেশিরভাগ মানুষজনই এই রিডিংয়ে যারা আছেন তারা কিন্তু এই রিলেশনশিপটা থেকে একটা ভালো আউটকাম পাবেন। যে কোনো রিডিং এরকমভাবে শেষ হলে আমার কি ভালো লাগে। তো আপনাদের জন্য আপাতত এটুকুনিই থাক। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য করুন। রেমেডিয়াল পার্ট ভুলে গেছিলাম, সরি। তো রেমেডিয়াল পার্টের জন্য আমি বলবো সেলফ লাভের জন্য আপনারা যেটা করবেন, আপনারা প্রতিদিন সকালবেলা বিছানায় ঘুম থেকে উঠে বসে অ্যাটলিস্ট 30 সেকেন্ডসের জন্য হাসুন। জোরে জোরে নয়, শব্দ করে নয়। আপনারা জাস্ট বসে একটু নিজের জাস্ট ঠোঁটটা একটুখানি হাসি, মানে নিঃশব্দে হাসলে যেমন হয় সেরকম হাসুন। তারপরে নিজেকে হাগ করুন, নিজেকে নিজে হাগ করুন, হাগ করে বলুন আই লাভ ইউ। নিজেকে আই লাভ ইউ বলুন, নিজেকে ভালোবাসুন। আপনারা যদি নিজেকে আই লাভ ইউ বলতে পারেন, নিজেকে যদি ভালোবাসতে পারেন, জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। যে কোনো কাজ যখন খারাপ কিছু দেখবেন তখন কিন্তু শুধুমাত্র বলবেন যে
এই খারাপটা কেন হয়েছে সেটা অ্যানালাইসিস করার চেষ্টা করুন, তাহলেই আপনাদের জন্য দেখবেন অনেক ভালো হবে। এছাড়া আপনারা কি করতে পারেন ভালোবাসা পাওয়ার জন্য? না, আপনারা আপনাদের যিনি পার্টনার আছেন তার একটা ছবি নিন এবং আপনাদের একটা ছবি নিন। সাপোজ ধরুন এটা আপনার ছবি, এটা আপনার পার্টনারের ছবি, তো এই দুটো ছবি পাশাপাশি রাখুন, যে কোনো একটা ফ্রেমে রাখুন। যদি ফ্রেম ধরুন বাড়িতে যারা বিবাহিত আছেন তাদের তো কোনো অসুবিধা নেই, এছাড়া যারা বিবাহিত নয় তারা ধরুন নিজের পার্সে রেখে দিলেন, বা ছোট ছোট ছবি নিন যেগুলো পাসপোর্ট সাইজের ছবি হয়, সেই ছবিগুলো নিয়ে ছবিগুলোর উল্টো পিঠ করে এখানে 24, এখানে 24 লিখুন। দুটো ছবিতেই 24 লিখুন, উল্টো পিঠে লিখে ছবি দুটো একসঙ্গে এরকম পাশাপাশি রেখে, বা একটার ওপর একটা ছবি, বাড়িতে থাকলে তো আপনারা যদি এটা ফটো ফ্রেমে এইভাবে বাঁধিয়ে রাখতে পারেন আপনাদের জন্য বেস্ট অপশান। যদি বাই চান্স ধরুন বাড়িতে আপনাদের বাঁধানোর সমস্যা আছে, তাহলে দুটো ফটো নিন পাসপোর্ট সাইজের এবং পিছনে 24 লিখবেন, 24 লিখে আপনারা আপনাদের পার্সে রেখে দিন। এটা আপনাদের রিলেশনশিপকে বেটার করতে আরও বেশি সাহায্য করবে। ঠিক আছে, নিজেকে ভালোবাসুন, পার্টনারকেও ভালোবাসুন, সম্পর্ক ভালো থাকবে। ঠিক আছে, তাহলে আপনাদের রিডিংটা আজকে এখানেই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের এনার্জি গ্যাদার করতে আমার খুব সুবিধা হয়। আমি যদি আপনাদের এনার্জি পাই আমার রিডিং আরও বেশি অ্যাকুরেট হবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই পজিটিভ থাকবেন।